আজকে পিডব্লিউডি গণঅভ্যুত্থানের অবহেলার কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়। তাদের যে পানির ট্যাঙ্কি আজকে 1 থেকে 1.5 বছর ধরে কলেজ কর্তৃপক্ষ, মেডিকেল কর্তৃপক্ষ, অনেক সংগঠন তাদেরকে জানাচ্ছে এই পানির ট্যাঙ্কি মেরামত হোক, কাজ করা হোক। তারা তাদের অবহেলার কারণে এটা প্রায় 1-1.5 বছর ধরে ফেলে রেখেছে। অনেক দিন ধরে এটা থেকে ইট ভেঙে পড়ে, ইটের টুকরা পড়ে, কিন্তু তারা এটা নজরে আনে না। আজকে এই অবহেলার কারণে আমার ভাই, আমার সহযোদ্ধা, আমার কর্মী ভাই, সহকর্মী ভাই এখানে গিয়ে বসে একটু রেস্ট নিতে চাইছিল সারা রাত ডিউটির পর, কিন্তু তার আর রেস্ট নেওয়া হলো না। সে চলে গেল ওপারে। আমাদের তাদের যে অবহেলার কারণে আমার এক ভাইয়ের প্রাণ চলে গেল। এখানে আরও মানুষ বসে রেস্ট নেয়। সরকারি কর্মচারী হোক, মেডিকেল স্টুডেন্ট হোক, তারা এখানে গিয়ে রেস্ট নেয়। আজকে যদি এই চায়ের দোকানটা খোলা থাকতো, ওরাও রেস্ট নিত, ওরাও মারা যেত। আজকে যদি সরকারি কর্মচারী অথবা মেডিকেল স্টুডেন্ট মারা যেত, অবশ্যই এখানে এমনভাবে দুর্গ গড়ে উঠতো, তারা মানে তাৎক্ষণিক এটার সমাধান দিত। কিন্তু আমরা আমাদের আউটসোর্সিং কর্মী দুর্বল, এবং তারা আমাদের এমনভাবে দেখে, একবারে নিকৃষ্টভাবে দেখে। এই জন্য আজকে এখন পর্যন্ত 5 থেকে 6 ঘন্টা হয়ে গেল, তারা আমাদেরকে এখনো গুরুত্ব দিতেছে না। আমরা এখনো চাই যদি আমাদেরকে সমাধান দেয়, আমরা এখান থেকে চলে যাবো। না হয় এখন তো আমরা সুষ্ঠুভাবে অবস্থান করছি, এখন আগামী আধা ঘন্টার ভিতরে তারা যদি সমাধান না দেয়, আমরা আরও কঠোরভাবে অবস্থান নিব, রাস্তা ব্লক করব, মেডিকেল গেট ব্লক করব। আমরা এখনও চাই আধা ঘন্টার ভিতরে প্রশাসন এবং গণঅভ্যুত্থান পিডব্লিউর ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের ডিরেক্টর স্যার, কলেজের প্রফেসর, ওরা এসে আমাদের যে 5 জন সভাপতি, সেক্রেটারি আছে, ওনাদের সাথে সমন্বয়ে, আমাদের সাথে সমন্বয়ে কথা বলে এটার একটা সমাধান দেব। আমরা এখনও তারা যদি সমাধান দেয়, আমরা তাদের কথা মতো আমরা মেনে এই জায়গা থেকে উঠে যাব। কিন্তু যদি